4-5টা কোয়েল পাখি, 2-1টা 3টা তিতির মুরগি আমরা বাসায় রাখি কেন? যাতে আমরা পারিবারিকভাবে পুষ্টিগুণ পাই, শখের বশে রাখি। কিন্তু এগুলাকে আপনি যদি বাজারে ফিড খাওয়ান, তাহলে ওই ডিম তো আপনার কোনো উপকারে আসবে না। তাই কী করবেন? বাড়িতে অল্প কিছু কলমি শাক কিনে আনলে ডাঁটাটা বাটি বা কিছুর মধ্যে দিয়ে রাখি দিবেন, তাহলে ওইখান থেকে অনেক শাক গজাবে। তারপরে আপনার এই শাকগুলাকে কেটে জাস্ট ছোটো ছোটো করে দিবেন, আপনার খাদ্যও কম লাগবে, তারপর পাখিও খাইতে খুব মজা করবে। আমার পাখিগুলো খুব মজা করে খায়। এই কলমি শাক আমি একটু হালকা করছি এতে খাঁচায়। তারপরে আপনার আরেকটা শাক আছে তেলাকুচু, ওগুলো স্বাস্থ্যকর, ওগুলো আপনার জন্যও ভালো, পাখির জন্যও ভালো। পাখি যে ডিম দিবে, পাখির যে মাংস, কোয়েল পাখি যে আপনার ডিম দেয়, ওগুলো আপনার শরীরের জন্য অনেক ভালো। আর আপনার শহর অঞ্চলে তো থাকলে আমরা সবই ভেজালযুক্ত খাবার খাই, ডিমেও ভেজাল, এই ভেজাল, মুরগির খাদ্য দিবেন ওইটাও ভেজাল। এই জন্য হালকা একটু কলমি শাক বাজার থেকে নিয়ে আসলে কয়েকটা ডোকা আপনি এই পানিতে রাখি দিবেন, ওইখান থেকে অনেকগুলো হবে। তারপর ওইখান থেকে কেটে কেটে পাখিরে দিবেন। আমার পাখি তো ডেলি প্রতিদিন 2 থেকে 3 বারে দেওয়া লাগে, ওরা পছন্দ করে অনেকগুলা। কোয়েল পাখি সেম অনেক পছন্দ করে। আমার কোয়েল পাখিও অনেক ডিম দেয়। তারপরে পাখিকে দিবেন ভুট্টা ভাঙ্গা, ফিডগুলো দিবেন না, ফিডে যা ক্ষতি, তার ডিমগুলো আপনি খেলে আপনার ক্ষতি হবে। তারপর আপনার তেলাকুচু শাক, এই তেলাকুচু শাক এভাবে দিলে একটু খাইতে কষ্ট হয়, আমি এভাবে দিই না, ভিডিওতে একটু দেখাইলাম। ওইটার কী করে নিয়ে ছোট ছোট তেলাকুচু শাক, যেমন আপনার নিজের জন্যই ভালো, ডায়াবেটিসের জন্য অনেক ভালো। তেলাকুচু শাক বলে এটাকে, আবার কোনো জায়গায় কেলাকুচুও বলে। এই আর কি। ধন্যবাদ আপনাদেরকে।